চন্দ্রভাগা বিতস্তা 5টা গিয়েই পাকিস্তান আর সিন্ধুর সঙ্গে মিশেছে। ম্যাপটা দেখো বুঝতে পারবে। দেখো ভারতে এই যে 5টা উপনদী, সিন্ধু যে এই যে 5টা উপনদী, ঠিক আছে, এই যে 5টা উপনদী গিয়ে কোথায় মিশেছে দেখো, 5টা গিয়ে এইখানে পাকিস্তানে গিয়ে আমাদের সিন্ধুর সঙ্গে মিশেছে। এই ম্যাপটা দেখো, আমি যে ম্যাপটা পাঠিয়েছি পরে, ঠিক আছে, এইটা দেখো, বা বই নোটসের যে এটা দেখিয়েছি, 5টা গিয়েই পাকিস্তানে সিন্ধুর সঙ্গে মিশেছে, ঠিক আছে। আচ্ছা, আজকে নদ নদী এগুলো এই পর্যন্তই থাক। এবারে একটু আলোচনা হোক। আরো আলোচনা, আর আর পারা যাচ্ছে না। এরপরে কোন ক্লাস আছে তোমাদের? ইংলিশ, ঠিক আছে, 12টা, এখন তো দেরি আছে। ইংলিশ ক্লাস তো 12টা 15 থেকে। বলো এর আগে, হ্যাঁ খাবে, খেতে হবে না, খেতে কত সময় লাগবে? 15 মিনিট পাবে তো। আচ্ছা বলো, আমি আগের দিন যেগুলো করিয়েছিলাম একটু বলো। আগের দিন কি করিয়েছিলাম গো? তোমার নাম কি? তুলসী তো নাকি? তৃষা। আচ্ছা, তুলসী নামে কার একটা নাম ছিল না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তৃষা, বলো কি পড়া ছিল বলো, গতদিন কি পড়িয়েছিলাম? আচ্ছা হ্যাঁ বলো, পৃথিবীর গতি থেকে বলো তো। আচ্ছা, যারা অনলাইনে আছো রেসপন্স করবে, কিছু কোশ্চেন ধরছি, বলো বলো। অনুসুর অবস্থান, তোমার নাম কি? আচ্ছা কৃষ্ণা, বলো কৃষ্ণা বলো। কৃষ্ণা কি আমাদের ম্যাডাম নাকি? ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা সুমিতা কে আছো? বলো অনুসুর অবস্থান কোন দিনে হয়ে থাকে? সুমিতা, মাইক্রোফোন অন করো। অনুসুর অবস্থান কোন দিনে হয়ে থাকে? বলো, বলো তুমি বলো। আসনি? তাহলে কান ধরে দাঁড়াও। বলো কে পারবে? অনুসুর অবস্থান, এগুলো ভুলে যাচ্ছ কেন? এগুলো তো জলের মতো মুখস্থ থাকবে। হ্যাঁ বলো। না না, জানুয়ারি আর জুলাই তো, 3রা জানুয়ারি আর 4ঠা জুলাই, এই তো দুটো দিন, 3 তারিখ আর 4 তারিখ, জানুয়ারির 3 তারিখ, জুলাই 4 তারিখ। অনুসুর অবস্থান মানে কি? যেদিন হচ্ছে পৃথিবী ও সূর্যের অবস্থান সবচেয়ে কাছাকাছি থাকে তাকে বলা হয় অনুসুর, তাই না? আর যেদিন হচ্ছে সবচেয়ে দূরে থাকে তাকে বলা হয় অপসুর। আমি বলেছিলাম কিভাবে মনে রাখবে। অনুসুরটা যদি কাছাকাছি অবস্থান মনে রাখো, তাহলে কাছাকাছি অবস্থান মানে কি? কাছের ডেটটা হবে 3 তারিখ, 3 তারিখ আর 4 তারিখ, তো কাছাকাছি অবস্থান কাছের ডেট 3 তারিখ, আর দূরের অবস্থান দূরের ডেট 4 তারিখ। 4 তারিখ মানে 4ঠা জুলাই, দূরের মাস। 4 তারিখ দূরের মাস ধরে নেবে 4ঠা জুলাই, আর কাছের মাস 4রা জানুয়ারি। বোঝা গেছে? এইভাবেই তো মনে রাখবে। সবকিছু একদম মুখস্থ থাকবে না, কিছু জিনিস তোমাদের মনে রাখার করতে হবে, মনে রাখার জন্য নিজেদের পদ্ধতি করতে হবে, যে আমাকে এইভাবে মনে রাখতে হবে। সবকিছু একদম ঠোঁটস্থ থাকবে না, কিছু মনে রাখার পদ্ধতি নিজেদের আবিষ্কার করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, আর এটাতে কত? 14,70,00,000 অনুসুর অবস্থানে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব, আর অপসুর অবস্থানে 15,20,00,000 কিমি। বোঝা গেছে? এগুলো তো একদম সহজ জিনিস, এগুলো না মনে রাখলে কি করে হবে, তাই না? এগুলো মনে রাখবে। আচ্ছা, বিষুব কোন দুটো দিনে হয়ে থাকে? বিষুব, তুমি তো নতুন পড়ছো, তুমি ভুলে যাচ্ছ কেন? তোমার তো এগুলো মনে থাকার কথা ভালো করে, তুমি তো সবে সবে মাধ্যমিক কিছুদিন আগে দিয়েছো। 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, ঠিক আছে, দুটো দিন কি হয় তাহলে? বিষুব হয়ে থাকে, তাই না? আচ্ছা, এবারে কর্কট সংক্রান্তি আসেনি, অজুহাত শুনবো না এবার, ঠিক আছে? কর্কট সংক্রান্তি কোন দিন হয়ে থাকে? আমি 21শে জুন। আর মকর সংক্রান্তি তারপরের তারিখ 22 আর ডিসেম্বর, 22শে ডিসেম্বর। তোমরা মনে রাখবে, মনে রাখার কৌশল আছে। তুমি দেখো না, 21শে মার্চ 23শে সেপ্টেম্বর, 21 আর 23 দুটোই তো 21, 21শে মার্চ 21শে জুন, তারপরে ওই দুটোই 23, 22, 21, এই তিনটের মধ্যে ঘোরাফেরা করছে, তিনটে ডেট, এগুলোর সঙ্গে গুলিয়ে যাচ্ছে কেন? আমি এগুলো পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলাম
তাহলে এ করে সুন্দর করে এগুলো ওই বাড়িতে না পড়লে একদম ভুলে যাবে, আর ভুলে যাওয়া মানে সারা জীবনের মতো ভুলে যাবে। আবার মনে করতে হলে নতুন করে পড়তে হবে। এগুলো ছোটস্থ রাখো, কম্পিটিটিভ পড়তে এসছো, বাচ্চাদের মতো বলে বলে পড়বে হবে না, সব সময় পড়ার মধ্যে থাকতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা তারপরে বলো, 1966 সাল সাধারণ বছর না লিপ ইয়ার? 1966 সাল সাধারণ বছর না লিপ ইয়ার? 1966 সাল সাধারণ বছর না লিপ ইয়ার? হুম, দেখো 1966 অনলাইনে যারা আছো বলতে পারবে? হবে না, তাহলে কি হবে? সাধারণ বছর 4 দিয়ে ভাগ যাবে না, একদম সিম্পল হিসাব, 4 চারা 16, 3 36, 4 9 36, আর নামছে কত 6, 4 1 4, 2 ভাগ শেষ থাকছে, যাবে না, তাহলে লিপ ইয়ার নয়। এবার বলো 1700 সাল কি বছর? 1700 সাল, 1700 সাল কে বলো, অনলাইনে বলো। জ্যোতি হচ্ছে, তাহলে সবার মতে কি লিপ ইয়ার হবে? কেন হবে না? 400 দিয়ে ভাগ করতে হবে, বারবার বলেছি। শতবর্ষ যেগুলো 100 200 300 400 500 600 800 1200 1000 2000 যেগুলো 100 বছর, সেগুলোকে 4 দিয়ে ভাগ করলে হবে না, সেগুলোকে 400 দিয়ে ভাগ করতে হবে, বোঝা গেছে? 1700-কে 400 দিয়ে ভাগ করতে হবে, এটা ভুলে গেলে হবে না। 400 দিয়ে ভাগ করলে 4 চারা 1600, 100 ভাগ শেষ থাকছে, সুতরাং লিপ ইয়ার হবে না, এটা যেন মাথায় থাকে পুরোপুরি। যেমন 400 800 1200 2000, 400 বছর পর পর যে সালগুলো, সেগুলোই শতবর্ষ যেগুলো, এমনি বছরগুলোকে 4 দিয়ে আর শতবর্ষগুলোকে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগ যায় তবে সেটা লিপ ইয়ার, বোঝা গেছে? এমনি হবে না, এগুলো তো কত করে বলছি তোমাদের। তারপরে তোমরা পড়ো না কেন? একদম কম্পিটিটিভ পড়তে এসছো তো পড়তে হবে, তো না পড়লে কি করে হবে? আচ্ছা, আর একটা কথা বলি, শোনো, তোমাদের প্রত্যেককে বলি, এবারে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ, কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রত্যেকের কাছে নোট পাঠানোর থেকে, এবং ওই নোটে পড়ে বিশেষ কিছু জানতে পারবে না, পাঠিয়ে দেবো শুধু কোশ্চেন অ্যান্সার, বিশেষ কিছু জানতে পারবে না। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটু ডিটেলসে জানা দরকার, পৃথিবীর সমস্ত তথ্য তোমাদের জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যম দিয়ে। ভারত, পশ্চিমবঙ্গ, তারপরে সমগ্র পৃথিবী সম্পর্কে যে ঘটনাগুলো ঘটছে বর্তমানে, ঠিক আছে, সেগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? যেমন ফুটবল বিশ্বকাপ হচ্ছে, কোথায় হচ্ছে, তার আমি পাঠিয়েছিলাম, তারপরে বলটার নাম কি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এর পরে কারা আয়োজন করবে, বা এরপরে ধরো কিছুদিন আগে কোন কোন দেশের, এখন কোন কোন দেশের মধ্যে যুদ্ধ চলছে, ঠিক আছে? এগুলো তো বড় বড় জিনিস। আরো যেগুলো ছোট ছোট জিনিস, যেগুলো চোখে সাধারণত আসে না মানুষের, সেগুলোও তোমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আর একটা দিয়েছিলাম গুরুত্বপূর্ণ ডেট গুলো, তোমরা পড়েছিলে? বলেছিলাম পড়ে আসতে, পড়েছো? হ্যাঁ হ্যাঁ, মে মাস পর্যন্ত কেউ পড়ছো না কেন? পড়ো, কম্পিটিটিভ পড়তে এসছো, এখানে আর বলে বলে হয়? আচ্ছা, এই কারেন্ট অ্যাফেয়ার্সের কথাটা বলি। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা প্রত্যেকে একটা বই কেনো মাসে মাসে, বই বলতে 30-40 টাকা নেবে, ওই মোটা বই নয়, ওই বই নয়, 30-40 টাকা। কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাচিভার্স বলে একটা বই পাওয়া যায়, আগে একটা সুন্দর বই পাওয়া যেত, সেটা হচ্ছে প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত। ওই বইটা বন্ধ হয়ে গেছে, ওই পত্রিকাটা 3 মাস অন্তর বেরোতো, বন্ধ হয়ে গেছে। ওটাতে সুন্দর করে দেওয়া থাকতো, মানে সবকিছু একদম, অ্যাচিভার্সে কি হয়, কিছু এক্সট্রা জিনিস থাকে, কিন্তু প্রচুর কিছু জানতে পারবে। ওই বইটা তোমরা প্রত্যেকে, আমি বলছি, আজকের কত তারিখ? আজকের 19 তারিখ না? 19 তারিখ, তো এই মাসে ওর বইও পেয়ে যাবে,
দরকার হয় এই মাসে যদি নাও কেন অন্তত পরের মাস থেকে প্রত্যেকে এই বারাসাত স্টেশনে বসে বা বারাসাতে যতগুলো বই দোকান আছে, এই সামনে আরতি বুক স্টল আছে জানো, প্রত্যেকে স্টুডেন্ট বুক স্টল আছে, সামনে আরতি বুক স্টলে এগুলো পেয়ে যাবে, ওরা এই জিনিসগুলো বেশি রাখে। একটা করে মাসে সম্ভবত এখন 40 টাকা করেছে, মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কেন, আমি সেখান থেকে পড়া দেবো, পড়া ধরবো, পড়াবো। বই ছাড়া ঠিক কারেন্ট অ্যাফেয়ার্স হয় না ভালো। বোঝা গেছে কি বললাম? প্রত্যেকে বই কেনা শুরু করো, আমার পরের ক্লাসে আমি যেন বই পাই প্রত্যেকের হাতে। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কত 30-40 টাকা নেবে, একবার টিফিন খেতে ওর লেগে যায়। একবার চাউমিন দোকানে ঢুকলে আর ফুচকা খেতে ঢুকলে তো আর গল্প নেই। যাই হোক, ওই ওই টাকায় একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই হয়ে যাবে, এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য ওটা অত্যন্ত জরুরি, ওটা ছাড়া হবে না। বিসিএস এ তো একটা আলাদা পার্ট আছে 25 কারেন্ট অ্যাফেয়ার্স, জানো যারা দাও। আর এমনি প্রত্যেক পরীক্ষায় 4-5, ঠিক আছে, কোনো পরীক্ষায় 10 থাকতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কিনে রাখবে, জানতে হবে সবাইকে। আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে যে মন্ত্রিসভা গঠন হলো, কে কোন মন্ত্রিত্বে আছে? শিক্ষামন্ত্রী কে? হ্যাঁ হ্যাঁ, কে কোন মন্ত্রী? প্রাথমিক, আর তাহলে উনি হচ্ছে তোমার উচ্চ শিক্ষা দপ্তর, আর ইনি হচ্ছে তাহলে মাধ্যমিক দপ্তর পর্যন্ত, ঠিক আছে। স্কুল শিক্ষামন্ত্রী, ঠিক একদম বলেছ, আমি ভুলে যাচ্ছিলাম। ইনি হচ্ছে স্কুল শিক্ষামন্ত্রী আর উনি হচ্ছে উচ্চ শিক্ষামন্ত্রী। বোঝা গেছে, মানে কলেজ সার্ভিস গুলো উনি, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমাদের পুলিশ মন্ত্রীকে, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি, তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী, ঠিক আছে। পঞ্চায়েত মন্ত্রীকে দিলীপ ঘোষ 11,000 বেরোবে বলেছে কিন্তু, ঠিক আছে। এটা তাড়াতাড়ি শুরু হবে, পুজোর আগে আশা করি দিয়ে দেবে, ঠিক আছে। এগুলো জানতে হবে। পশ্চিমবঙ্গে যেহেতু নতুন মন্ত্রিসভা, নতুন সরকার হয়েছে, এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, নতুন সরকার যেহেতু হয়েছে, তার সঙ্গে ভারতের তো জানতে হবে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, পরের দিন এই বইটা কিনে রাখবে, আমার পরের ডেটে লাগবে, পড়ানো শুরু করবো, ঠিক আছে। সবাই পড়ো। দাদা চলে গেছে, দাদা চলে গেছে।